2014 সালে একটা প্রশ্ন এসেছিল যে বাংলা কি মেয়েদের জন্য সেফ। আজ 2024-এ এসে 10 বছর পর একই প্রশ্ন, বাংলা কি মেয়েদের জন্য সেফ। গুগল খুললে আপনি দেখতে পাবেন লেখা আছে হ্যাঁ সেফ, একটি নিরাপদ স্থান। কিন্তু বাংলার মেয়েরা কি তা মনে করছে? আজকে 14ই আগস্ট মাঝরাতে বাংলার সমস্ত এলাকায়, শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পয়েন্টে মধ্যরাতে 11:59 রাত দখল করো এই স্লোগান নিয়ে মেয়েরা এগিয়ে আসছে। আরো স্বাধীনতা চাই, এই আরো স্বাধীনতা চাই কথাটা ঠিক মাথায় ঢুকলো না। তারা কিসের স্বাধীনতা চাইছেন? কিন্তু এটা বোঝা যাচ্ছে যে স্বাধীনতার প্রাককালে তারা নিরাপত্তা চাইছেন, এবং এই নিরাপত্তা ইস্যুটা তারা অনেকদিন ধরেই চাইছিলেন। তা নাহলে একটা ঘটনার প্রেক্ষিতে 2-3 দিনের মধ্যে গোটা বাংলা এভাবে একজোট হয়ে সমস্যারে গোটা বাংলার মেয়েরা আজকে দাবি জানাতে পথে নামার কথা ভাবতে পারত না। প্রশাসনে আছেন শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মেয়েদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন, তার রাজনৈতিক ডিভিডেন্ডও তিনি পেয়েছেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে এবং কর্মজগতে রাস্তায় চলতে গিয়ে আশেপাশে পাড়ায়, এলাকায়, বেপাড়ায় মেয়েরা যেতে আসতে একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। মাঝে মধ্যেই খবর আসে মেলা থেকে আসবার পথে, এমনকি বার্থডে পার্টিতে গিয়েও গণধর্ষণের শিকার। বার্থডে পার্টিতে কারা যায়? পরিচিত লোকরা, অর্থাৎ পরিচিত অপরিচিত, ঘরে বাইরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা কি মমতা বন্দ্যোপাধ্যায় একাই দিতে পারবেন? অবশ্যই তাকে দিতে হবে, তাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু তিনি একাই কি যথেষ্ট? যদি যথেষ্ট না হন, কেন তিনি যথেষ্ট নন? বা যদি তিনি যথেষ্ট হন, তাহলে তিনি কি করছেন? এই কথা তাকে আর জানাতে হবে। এই কারণে যে মেয়েরা জানতে চায়, তার প্রিয় নাগরিকরা জানতে চায়, যেভাবে নৃশংস অত্যাচারের পর নির্মম, অবর্ণনীয়, অমানবিক, কথা বললেও খুব কম বলা হয়, পাশবিক অত্যাচারে মৃত তরুণী ডক্টরের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটল। এই শিহরণ জাগানো ঘটনার পর বাকরুদ্ধ বাংলা এবং বাংলার মেয়েরা শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়বার সিদ্ধান্ত নিল। পথেই তারা খুঁজে নিতে চায় তাদের ঠিকানা, তাদের মুক্তির দাবি। এবং সরকারকে স্বীকার করতে হয়েছে যে এর মধ্যেও কিন্তু বড়সড় কোনো চক্রান্ত থাকতে পারে, ভেতরের লোক থাকতে পারে। এবং এছাড়া সঞ্জয় রায় নামক এক ব্যক্তির পক্ষে এভাবে, যেখানে ডাক্তাররা ঘুমোয় সেখানে গিয়ে তাকে এইভাবে আক্রমণ করা, বলাৎকার করা এবং হত্যা করা, এইভাবে এটা সম্ভব হতো কি? কিভাবে সম্ভব হয়েছিল? বিশেষত তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে যেভাবে যেখানে আঘাত করা হয়েছে সেগুলো কিন্তু খুব স্পর্শকাতর, এবং মানুষ বোঝে যে এইসব জায়গায় আঘাত করলে মানুষ বাঁচবে না। তবে ডাক্তারদের বক্তব্য, ডাক্তার বন্ধুদের বক্তব্য, তারা কি অ্যানাটমি পড়ে এসেছিল? খুনি কি জানতো কোথায় আঘাত করলে মানুষ বাঁচে না? তারা হিউম্যান অ্যানাটমি সম্পর্কে জ্ঞান আছে। তাহলে কি কোনো ডাক্তার পড়ুয়া বা ডাক্তার সহকর্মী এর সঙ্গে যুক্ত আছেন? অনেক কিছু প্রশ্ন তাদের কথা থেকেও আসছে, অনেক প্রশ্ন এসে যাচ্ছে যে ওই একটা হসপিটালের মধ্যে একটা হোমগার্ড, সিভিক পুলিশ, হোমগার্ডও নয়, সিভিক পুলিশ, সে কীভাবে এরভাবে যাতায়াত করতে পারে, এর সঙ্গে কাদের সঙ্গে যোগ ছিল, কার নেতৃত্বে সে থাকে এবং কার দ্বারা প্রভাবিত হয়ে এরকম একটা দুঃসাহস ঘটাতে পারে,
সব কিছু তদন্ত করার জন্য আগা পাঁচতলা বিচার করা দরকার, সবাই এই কথা বলছে। এবং এর জন্য হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, নো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সিবিআই চাই, এবং হাইকোর্ট নিজে সিবিআই বিচারকে তদারক করবে এবং দেখতে চায় সত্য কোথায় কতদূর। এইসব সত্য উদ্ঘাটনের কাজ চলতেই থাকবে, কারণ সিবিআই এর আগেও অনেকবার হয়েছে, অনেক ধর্ষণের পরে, যে 2020 সালেও একটা মেয়ে, সেই সময় দময়ন্তী সেন ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সিবিআই তদন্ত হয়েছে এবং তার রিপোর্ট এখনও পর্যন্ত 4 বছর হতে চলে। তা আমরা এই রিপোর্ট কবে পাবো জানি না। সিবিআই হলেই যে আমরা সব কিছু জেনে ফেলবো এবং জানতে পারবো, সবচেয়ে বড় কথা কালকে আমাদের মেয়েদের ওপর আবার এরকম ঘটনা ঘটবে না, তার কি প্রমাণ, তার কি নিরাপত্তা, তার কি অ্যাসিওরেন্স গভর্নমেন্ট দেবে? এটাই কিন্তু মেয়েদের আর কি সবচেয়ে বেশি জানার কথা, জানার দাবি। পশ্চিমবঙ্গ কি মেয়েদের পক্ষে সেফ? এই কথাটা যখন প্রশ্ন উঠেছিল, একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠেছিল, তারা রাজনৈতিকভাবে ব্যাপারটাকে নিয়ে ঘোটলা পকড়ার চেষ্টা করেছিল। আমরা সাধারণ মানুষরা বলেছিলাম না, পশ্চিমবঙ্গকে বদনাম করা যাবে না, পশ্চিমবঙ্গ বদনাম করাটা ঠিক না। কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে যে গত 3-4 বছরে পশ্চিমবঙ্গে যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ধর্ষণের সংখ্যা ক্রমশ বাড়ছে। সারা বছরে যদি 28,000 সামথিং সারা ভারতবর্ষে ধর্ষণ বা নারী অত্যাচারের ঘটনা হিনিয়াস ক্রাইম ঘটে থাকে, তার মধ্যে 1000 খানেকের বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং শুধু এই সংখ্যাটা দিলে বলা যাবে না, প্রতি লাখে কত, প্রতি